হয় না কোনো চাষাবাদ, তবুও কেন এত স্বাদ? কী ভাবছেন আমি আবার এসব কী বলতেছি? এই যে আমার হাতে যে প্যাকেটটা দেখতে পাইতেছেন, এটা কিন্তু কচুর বই সিদ্ধ বা কচুরমুখী সিদ্ধ, আপনারা যে যেটাই বলেন না কেন। তো এই কচুর বইটা হচ্ছে মূলত এই যে জঙ্গলে বা মাঠে বা রাস্তার ধারে, এই দেখেন কত জঙ্গল দেখছেন, এই দেখেন চারপাশে জঙ্গল, তার মধ্যে এই কচু গাছগুলো। তো এই দেখেন আমি তুলে দেখাচ্ছি, একটা তুলে দেখাই। তো এই কচুগুলা আর কি আমার মা সিদ্ধ করে পাঠায় দিছে আমাকে। এই দেখেন, এই যে কচুর বইটা এটা। তো আমরা বাজারে যে কচুর বইটা কিনে থাকি সেটা কিন্তু মূলত চাষাবাদ করা হয়, কোনো জমিতে চাষাবাদ করা হয়। তো ওটার স্বাদ আলাদা, আবার এই কচুর বইটার কিন্তু স্বাদ একদমই আলাদা। তো ওই বাজারে যেটা কিনে থাকি ওইটার চেয়ে এটার স্বাদ কিন্তু অনেক গুণ বেশি। আমার কাছে তো অনেক খুব ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগবে বা কেমন লাগছে, কেউ খেয়েছেন কি না তা তো জানি না। তো আমার মা পাঠাইতেছে চাইছিল, তো আমাকে বলতেছে যে কচুর বই পাঠাই দে, খাইস। আমি আবার ভাবলাম যে না, পাঠাই দেওয়ার কী দরকার, আমরা তো বাজার থেকে কিনে নিতে পারি। তো আমার মা বলল যে এটা খেয়ে দেখ, অনেক স্বাদ পাবি। তো আজকে আমি সেটা রান্না করলাম, মাছ দিয়ে রান্না করলাম। তো রান্না করে খেয়ে যেটা বুঝতে পারলাম যে আসলেই আমরা যেটা বাজারে কিনে থাকি, কচুর বইটা কিনে খেয়ে থাকি, ওটার চেয়ে এটার স্বাদ অনেক বেশি। অনেক বেশি বলতে একদম কি বলবো, অসাধারণ খেতে, অসাধারণ। তো আপনারা জানাইয়েন কে কে খাইছেন এই কচুর বই।